হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মোবাইল গুগল স্লাইডে কিভাবে একটি ইনফোগ্রাফ ডিজাইন করা যায় সেই বিষয়টি জানব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা গুগল স্লাইড অ্যাপে চলে আসব। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, নিউ প্রেজেন্টেশনে ক্লিক করব। তো আমাদের একটি স্লাইড ওপেন হয়ে গিয়েছে। স্লাইডের উপর আমরা দেখতে পাচ্ছি টেক্সট বক্স রয়েছে, এগুলোকে সিলেক্ট করব, দেন ডিলিট প্রেস করব। এই যে গুগল স্লাইড অ্যাপটি আমি ইউজ করতেছি, এটার কোথায় কোন ফাংশন রয়েছে, টুলসগুলো কিভাবে কাজ করে, এটার অলরেডি একটা ভিডিও আমার ইউটিউবে পাবলিশ করা রয়েছে। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। একই সাথে আপনারা উপরে এই মুহূর্তে ভিডিওর লিঙ্কটি দেখতে পাবেন, ওখান থেকেও আপনারা চাইলে দেখতে পারেন। প্রথমে আমরা শেপ তৈরি করব। তো এই জন্য আমি প্লাস আইকনে যাব, এখানে শেপ রয়েছে, এখানে আমি দ্বিতীয় নাম্বার শেপ রাউন্ডেড রেক্টেঙ্গেল এটা সিলেক্ট করব। দেন এটাকে আমি রিসাইজ করব এবং একটা হলুদ কালার বাটন দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ড্র্যাগ করবেন, দেখবেন চারদিক থেকে গোল হয়ে যাবে। এরপর এটাকে সিলেক্ট করে আমাদের যে বর্ডার কালার রয়েছে এখানে দ্বিতীয় অপশন, এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট করে দেবো, অর্থাৎ বর্ডার কালারটাকে আমরা নাই করে দিলাম। এরপর বাইরে ক্লিক করে ফিল কালারে যাব প্রথম অপশনে, এরপর বেসিকে যাব, আমরা এটার একটা কালার দেব। আমি রেডে ক্লিক করছি এবং রেড থেকে যে 4 নাম্বার রেড কালারটা সিলেক্ট রয়েছে আমি সেটাই রেখে দিচ্ছি। আবার বাইরে ক্লিক করব, এরপর আমরা আবার প্লাসে যাব, এরপর শেপে ক্লিক করব, আবার আমরা আরেকটি শেপ তৈরি করব। এবার 3 নাম্বার শেপটা সিলেক্ট করছি। এটার কর্নার ধরে আমরা ড্র্যাগ করে এটাকে ছোট করব এবং এটা আমাদের লাল শেপের মাঝামাঝি নিয়ে আসবো। আমি এটাকে আরেকটু ছোট করছি, এটাকে আরেকটু উপরে তুলে দেব। আর চেষ্টা করবেন ভিতরটা যেন অ্যাকুরেট থাকে, চ্যাপটা না হয়ে যায়। বৃত্তের ক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্ট করব বর্ডার কালার এবং ফিল কালার থেকে বেসিকে যাব, রেডের ভিতর যাব, রেডের ভিতর যে 4 নাম্বারের নিচে যে হোয়াইট কালারটা রয়েছে এটাকে দিয়ে দিচ্ছি। তো আমাদের এই অংশের কাজ শেষ। এবার আমি চাচ্ছি এই যে সাদা বৃত্ত রয়েছে এটার নিচে একটা শ্যাডো, তো সাদা বৃত্তটা সিলেক্ট করার পর লাস্টের থেকে 2 নাম্বার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে শ্যাডো, এখানে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ড্রপ শ্যাডো দিয়ে দেব। তো আমি বাইরে ক্লিক করে আগে দেখব শ্যাডোর পরিমাণটা ঠিক আছে কিনা। ওকে, পারফেক্ট রয়েছে। যদি পারফেক্ট না হয়, আপনি যদি চেঞ্জ করতে চান, অবশ্যই এখানে ট্রান্সপারেন্সি, কালার, অ্যাঙ্গেল, ডিস্টেন্স, ব্লার রেডিয়াস সবকিছু চেঞ্জ করতে পারবেন। এবার আমি একটা টেক্সট বক্স নেব, তো এখান থেকে প্লাসে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা টেক্সট লিখতে পারবো। তো আমি প্রথমে টেক্সট বক্সটাকে ছোট করে নেব এবং টেক্সট বক্সটা এই সাদা অংশের মাঝামাঝিতে রেখে দেব। তো এই টেক্সটের ভিতর আমি যেটা লিখবো সেটা বোল্ড হবে, সেটা টেক্সট কালার আমরা এখান থেকে রেডের ভিতর গিয়ে গাঢ় রেডটা দিয়ে দিচ্ছি, ফার্স্ট নাম্বার। এরপর অ্যালাইনমেন্ট হবে সেন্টার। একই সাথে আমি এতে ক্লিক করব উপরের, এখানে ফন্টটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমি মনসেরাটটা নিচ্ছি, আবার এতে ক্লিক করে এটার টেক্সট সাইজটা আমি বড় করে দিব, 36 রাখছি। প্যারাগ্রাফে যাব, এখানে তো সেন্টার দিয়েছি আর লেখাটা যেন টেক্সট বক্সের মাঝখানে থাকে, এই জন্য মিডলে দিয়ে দেব। এবার আমি এটার ভিতর টাইপ করব 01। এটাকে আমরা দেখুন একটি প্লাস দেখা যাচ্ছে লাল কালারের, এই অবস্থায় ছেড়ে দেবো, তাহলে বৃত্তের ঠিক মাঝখানে আমাদের টেক্সটটা থাকে। আমরা টেক্সট সাইজটাকে আরেকটু বড় করব, সিলেক্ট করে নিলাম, এতে ক্লিক করব, এখান থেকে সাইজ বড় করতে থাকবো। আমি 50 দিচ্ছি, বাইরে ক্লিক করব। এবার নিচের অংশে আমরা কিছু লিখবো, তো প্লাসে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করব, টেক্সট বক্সের সাইজটাকে ঠিক করে নেব। এটার ভিতরে আমরা কিছু ডেমো টেক্সট নিয়ে আসবো, তার আগে এখানে আমরা ফরম্যাটিং দিয়ে নিই, এতে ক্লিক করব। ফন্ট হিসাবে এবার আমরা লরাটাকে সিলেক্ট করছি, ব্যাকে ক্লিক করব, টেক্সট সাইজ আমরা 12 রাখছি আপাতত এবং ফন্ট কালার যেটা হবে বা টেক্সট কালার যেটা হবে এটা আমরা রেডের ভিতর গিয়ে হোয়াইট কালারটা দিয়ে দেব। ব্যাকে ক্লিক করব, প্যারাগ্রাফে যাব, এখানে মিডল দেব, সেন্টার দেব। এবার আমরা ভিতরে কিছু টেক্সট বসিয়ে দিব,
তো আমরা এখানে একটি ডেমো টেক্সট বসাবো, আপনারা আপনাদের মতো করে প্রয়োজনীয় টেক্সট বসিয়ে দিতে পারেন। তো আমি কিছু লেখা কপি করেছি, সেটাই আমি এখানে পেস্ট করব, ভিতে চেপে ধরবো, তাহলে আমার লেখাটা পেস্ট হয়ে যাবে। তো এখান থেকে টেক্সট বক্সের সাইজটা আমরা বড় করে দেব, আর আমাদের যে ফন্টের সাইজ এটাকে একটু ছোট করতে হবে। তার আগে আমরা টেক্সট বক্সটাকে রিসাইজ করে নিই। আমাদের টেক্সটের সাইজটাকে আরেকটু কমাবো, এতে ক্লিক করব, এখানে 10 করে ফেলবো। এবার আমি বক্সের সাইজটা সামান্য কমিয়ে ফেলি এবং বক্সটাকে ঠিক মাঝখানে রাখছি। তো আমাদের একটা ইনফোগ্রাফ ডিজাইন হয়ে গিয়েছে। আমরা এটাকে ডুপ্লিকেট করে আরো দুটি করতে চাচ্ছি। তো প্রথমে আমাদের গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য আমি এগুলোকে সিলেক্ট করব। এই জন্য যেটা করতে হবে, যে কোনো একটাকে চেপে ধরতে হবে, দেন পরেরটাকেও চেপে ধরতে হবে। এইভাবে সবগুলো আস্তে আস্তে চেপে ধরতে হবে। চেপে ধরলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। উপরে দেখুন গ্রুপ রয়েছে, এখানে অবজেক্ট আমার 4টা সিলেক্ট রয়েছে, এই জন্য 4 লেখা রয়েছে। তারপরে আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপে ক্লিক করব, গ্রুপ হয়ে গেল। এখন এই গ্রুপটাকে আমি কপি করব, এখানে কপিতে ক্লিক করব, এখানে ক্লিক করে দেন ফাঁকা জায়গায় ক্লিক করলে পেস্ট অপশন আসবে, পেস্টে ক্লিক করব। তো এটাকে আমি এই পাশে দিয়ে দিচ্ছি। দেন আরেকটা পেস্ট করব, এখানে ক্লিক করব, পেস্টে ক্লিক করব। আরেকটা আমরা এখানে সমান দূরত্বে পেস্ট করলাম। এখন আমরা কালার চেঞ্জ করব, আর একই সাথে আমি চাচ্ছি এই মাঝের যে বৃত্তটা আছে এটা উপরে না থেকে নিচে থাকে। তো এটাকে আমরা চেপে ধরবো, চেপে ধরলে এখানে আমাদের গ্রুপ অপশনটা চলে আসবে, এটাকে আনগ্রুপ করে ফেলবো। এরপর আমি এটাকে টেনে একটু বাইরে নিয়ে যাচ্ছি, বৃত্তটাকে সিলেক্ট করব, দেন এটাকে মুভ করে নিচের দিকে নিয়ে আসবো। ঠিক একই সাথে টেক্সটটাকে সিলেক্ট করে মুভ করে সেন্টারে নিয়ে আসবো এবং এখানে টেক্সটটা আমি 2 করে দিচ্ছি। উপরের টেক্সট বক্সটাকে আমরা নিচে নিয়ে আসবো, এটাকে আরেকটু উপরে পাঠিয়ে দেব। পরবর্তীতে আমরা এটাকে 3 করে ফেলবো। এখানে ডাবল ক্লিক করব, দেন টেক্সট বক্সে আমরা ইন করলে 3 লিখে বাইরে ক্লিক করব। সবগুলোর এক কালার রয়েছে, আমরা সবগুলো কালার ভিন্ন ভিন্ন দিব। তো এখানে শেপের উপর ডাবল ক্লিক করব। তো এখানে আমি শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফিল কালারে যাব। দেন আমি এখানে কমলাটাকে সিলেক্ট করছি, এখানে 4 নম্বর কালারটাই থাকুক। দেন হোয়াইটটাকে ইউজ করব, ফিল কালারে যাব, অরেঞ্জ থেকে হোয়াইটের অংশটাকে নেব। ভিতরের টেক্সটটাকে সিলেক্ট করব, টেক্সট কালারে অরেঞ্জ যাব, অরেঞ্জের ফার্স্টের কালারটা দিয়ে দিব। তো এবার এগুলোকে সবগুলোকে চেপে ধরে গ্রুপ করে ফেলবো। পরের অংশে চলে আসবো, এটাকে চেপে ধরবো, চেপে ধরে আনগ্রুপ করে নেব। দেন লাল অংশটাকে সিলেক্ট করব, কালারে যাব, এখান থেকে আমি পার্পল কালারটা সিলেক্ট করছি, 4 নম্বর কালার থাকলো। দেন হোয়াইটটাকে সিলেক্ট করব, পার্পলে যাব, পার্পলের হোয়াইট কালারটা দিয়ে দিব। দেন হচ্ছে টেক্সটটাকে সিলেক্ট করব, কালারে যাব, পার্পলের গিয়ে ডার্ক কালারটা অ্যাপ্লাই করে দেব। এবার সবগুলোকে চেপে ধরে আমরা গ্রুপ করে ফেলবো। তো আমাদের ইনফোগ্রাফ ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এই জিনিসগুলো কিন্তু যে স্লাইড রয়েছে, স্লাইডের ঠিক সেন্টারে নেই। তো আমরা এগুলোকে চেপে ধরবো, 3টাকে সিলেক্ট করে আবার একটা গ্রুপ করলাম এবং এই গ্রুপটাকে আমরা এবার মুভমেন্ট করব। প্লাস যখনই আসবে চারদিক থেকে তখন আমরা ছেড়ে দেব, তাহলে এটা ঠিক মাঝখানে চলে আসলো। তো এইভাবে করে আমরা কিন্তু একটি ইনফোগ্রাফ ডিজাইন করে ফেললাম। পরবর্তী ক্লাসে দেখব আমরা এই ইনফোগ্রাফের অবজেক্টগুলোকে কিভাবে অ্যানিমেশন করতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।